প্রেমময় শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পরমার আত্মা জগজ্জননী শ্রী পরমার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বরদার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা আর আনন্দিত জয়গুরু। আজকে দিদা আমাকে কিছু বলার জন্য বলেছেন, কিন্তু ঠাকুরের বিষয়ে কি বলবো, আমি তেমন বক্তাও নই, আর আমার তো কিছু জানাও হয় না। যা জানি মাতৃসম্মিলন বা সৎসঙ্গে গিয়ে যা জানা হয় অতটুকু। আজকে প্রথম আসার ইচ্ছে ছিল না, সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল। পিসি মামাকে বলেছিল যে দিদাকে ফোন করে বলে দে আজকে করতে পারবি না, আজকে তো অন্য একদিন করবি। তারপর আমি মনে মনে ভাবলাম যে কালকে আমার এত বড় একটা বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি ঠাকুরের দয়ায়, আজকে কোন যা পারি একটু বলে নেব। তো তাই একটু বড়মার কথা বলছি, একটা গল্প বলছি। একটা মেয়ে ছিল, ছোট থেকেই রিকেট রোগ ছিল তার, ছোট থেকেই মানে রিকেট রোগে তার কথা বলা সবকিছু বন্ধ হয়ে গেছিল, সে পঙ্গু হয়ে গেছিল। তো তার মা সবসময় ঠাকুরের কাছে কাঁদতো যে আমার মেয়ে ঠিক হবে না, বা আমার মেয়ে কি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বলতে বলতে একদিন মেয়েটির মা মেয়েটিকে নিয়ে ঠাকুর বাড়িতে গেল। ঠাকুর বাড়িতে যাবার পর ঠাকুরের কাছে গেল, গিয়ে কাঁদছে। ঠাকুর বললেন যে কি হয়েছে তোর, তুই কাঁদছিস কেন? তারপর তো মাটি ঠাকুরকে সব বললেন যে এই ব্যাপার। তারপর ঠাকুর মহিলাটিকে বললেন যে যা তুই বড় বউর কাছে যা। ওই সময় মেয়েটি তার মেয়েকে কুলে করে বড়মার কাছে নিয়ে গেল। যাওয়ার পর বড়মাকে জিজ্ঞেস করলেন, কি রে এত বড় একটা মেয়েকে তুই কুলে করে নিয়ে আসলি কেন, ওর কি হয়েছে? তারপর বড়মা এই কথা বলার পর মাটি বলেন যে আমার মেয়ের এই হয়েছে। তারপর বড়মা মহিলাটিকে বললেন যে দে তোর মেয়েকে আমার কুলে। যথারীতি মহিলাটি তার মেয়েকে বড়মার কুলে দিলেন। বড়মার কুলে দেওয়ার পর বড়মা মেয়েটির হাত পা টেনে দিতে লাগলেন। তারপর মহিলাটিকে বললেন যে ওকে রোজ আনন্দ বাজারে ভাতের ফেনা বা মার দিবি, দেখবি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। তারপর ওইখানে এসে উপস্থিত হলেন বরদা। তখন বড়মা বরদাকে বললেন যে কি কট লিভারের তেল এনে দেবার জন্য। বরদা যথারীতি বড়মার কথা শুনে কট লিভারের তেল এনে দিলেন। আর তখন বড়মা মহিলাটিকে বললেন যে ওকে রোজ আনন্দবাজারের মার খাওয়াবি, আর ওই কট লিভারের তেলটি ওর হাতে পায়ে মেখে দিবি, দেখবি আস্তে আস্তে ও 2 মাসের মাথায় সুস্থ হয়ে যাবে। তো যথারীতি বড়মার কথা মতো মেয়েটি আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। 2 মাসের মাথায় প্রায় সুস্থ হয়ে গেল। আস্তে আস্তে মেয়েটি স্কুল যেতে শুরু করলো, সবকিছুই করলো। একদিন মেয়েটি স্কুল থেকে আসার পথেও রেল লাইনের উপর দিয়ে আসছিল, আর পিছন দিকে একটা ট্রেন আসছিল। আর একজন লাল পাড় সাদা শাড়ি পরা মহিলা ওকে পিছন থেকে বলছেন যে তুই সরে যা, এখান থেকে সরে যা। তো মেয়েটি কোনো কথা ওর কান দিয়ে পৌঁছেছিল না। তখন ওই লাল পাড় সাদা শাড়ি পরা মহিলাটি ওকে টান মেরে সরিয়ে দিলেন। তো মেয়েটি তো রক্ষা পেয়ে গেল। তারপর যখন মেয়েটি আবার পরদিন দেওঘরের গেল, তখন বড়মা ওকে বললেন যে কি রে রেল লাইনের রাস্তা দিয়ে হাঁটছিলিস কেন? তখন তো যথারীতি সবাই বুঝে গেল যে মেয়েটিকে বড়মাই রক্ষা করেছেন। তো আমরা তো সবাই জানি বড়মার গুণাবলী আর বলার মতো কিছু নাই। সবাই জানি বড়মা কিভাবে ঠাকুরের সেবা করতেন না করতেন, বা ঠাকুর কি চাইতেন বা না চাইতেন, না বলা ঠাকুর কিছু বলার আগেই বড়মা সবকিছু রেডি করে রাখতেন যাতে ঠাকুরের কোনো অসুবিধা না হয়। তো আর কি অসুবিধা না হয় সবকিছুই রাখতেন। বড়মা তো আমাদের দেখিয়ে দিয়ে গেছেন আমরা মেয়েরা কিভাবে চলবো না চলবো, কিভাবে আচার ব্যবহার আমাদের মেয়েদের মধ্যে প্রতিফলিত হবে।
সবকিছুই আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আমি তো জানি না কার কি, কিন্তু আমি তো সবকিছু মানে আমার করা হয়ে উঠেও না, আর হয়ও না। যতটুকু পারি চেষ্টা করি করার। তো আর আমি কিছু বলছি না। আজকে যিনি মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন, ওনার পরিবারের সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই আমার আলোচনা শেষ করছি। কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। জয় গুরু।